ক্যান্সারে আক্রান্ত এক স্ত্রী তার স্বামীকে বলল, প্রিয় স্বামী, আমি যদি মারা যাই তাহলে তুমি আরেকটি বিয়ে করে নিও। মহিলাটির স্বামী বলল, তোমার কি মনে আছে কলেজে সেই দিনগুলোর কথা? তোমার 1 বছরের সিনিয়র ছিলাম আমি। তুমি যখন কলেজে নতুন আসলে তোমাকে দেখেই আমি পছন্দ করি। কখনো প্রেম করব না বলে সিদ্ধান্ত নেওয়া ছেলেটা তোমাকে দেখি এক মুহূর্তে তোমার প্রেমে পড়ে গেল। মুরব্বীদের একটা কথা আছে যে যারা রূপের প্রেমে পড়েছে তারা ঠকে যায়, আর যারা গুণের প্রেমে পড়ে তারা জিতে যায়। মুরব্বীদের কথা খেয়াল রেখে গোপনে আমি তোমার চলাফেরা তোমাকে অনুসরণ করি, হয়তোবা তুমি সেটা জানতেও। আমি এতটাই ভাগ্যবান ছিলাম যে রূপের সাথে গুণও আমি দেখতে পাই। সিদ্ধান্ত নিলাম তোমার সাথে কথা বলবো, কিন্তু তখন ছিল আমার পরীক্ষা। কি করব ভাবতে না পেরে কলেজে সবচেয়ে প্রিয় শিক্ষক যে, তার কাছে তোমার সম্পর্কে সবকিছুই বলে দিই। স্যার আমার কথা শুনে একটু অবাক হলো না। আমার সৎ সাহস দেখে স্যার বলল, দেখো বাবা, সামনে তোমার পরীক্ষা। তোমাকে নিয়ে তোমার বাবা মায়ের অনেক স্বপ্ন। তোমার ইচ্ছা পূরণ করতে গিয়ে বাবা মার ইচ্ছাটা মেরে ফেলো না। তুমি লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, আর মেয়েটার কথা আমার উপর ছেড়ে দাও। কথা দিলাম সৃষ্টিকর্তা যদি চায় ইনশাল্লাহ তোমরা একদিন এক হবে। আমি সবচাইতে বেশি হেল্প করব। সেদিন স্যারের কথা শুনে পড়ালেখায় মনোযোগ দিলাম। পড়াশোনা শেষ করে চাকরি নেওয়ার পরে প্রতিষ্ঠিত হলাম। তারপর সাথে সাথে চলে গেলাম সেই স্যারের কাছে। স্যার এখন অবসরপ্রাপ্ত। স্যার আমাকে দেখে অনেকটাই অবাক হলেন। সেদিন বলেছিলাম, স্যার এই যে আমি প্রতিষ্ঠিত, আমি আপনার কথা রাখতে পেরেছি। সেদিন স্যার আমার কথা শুনে অনেক চোখে জল পড়েছিল। বলেছিল, বাবা আমি তোর জন্য দোয়া করি। আমার কথাতে এত গুরুত্ব দিবি আমি কখনো ভাবতেই পারি না। আমিও তোকে নিরাশ করব না বাবা। সেদিন আমি তোর সাথে কথা বলার পর মেয়েটির বাবাকে ডেকেছিলাম। সব কথা বলেছি মেয়ের বাবাকে। সব কথা শুনে মেয়ের বাবা হাসলেন আর বললেন, এখনকার সময় এমন ছেলে আছে নাকি? সেদিন আমি মেয়ের বাবাকে বলেছিলাম, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি একজন শিক্ষক। আমি জানি কোন ছাত্র কেমন হবে। অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম। আমার এমন অর্থহীন কথার কোনোই যুক্তি ছিল না। তোর উপর বিশ্বাস রেখে আমি কথাগুলো বলেছিলাম মেয়ের বাবা, কিন্তু এতদিন বয়ে ছিলাম তুই যদি আবার না আসিস। আমি স্যারকে বললাম, স্যার আজকে আমি আপনার কথা রেখেছি, আবার ফিরে এসেছি। আমার বাবা মারা গিয়েছিল। স্যারকে গার্ডিয়ান করে তোমাদের বাসায় চলে যাই। তোমার বাবা আমাকে দেখে অনেকটাই অবাক হয়ে তাকিয়েছিল। স্যার যখন কথা শুরু করবে তখন তোমার বাবা বলে উঠলো, এটাই কি সেই ছেলে? স্যার বলল, হ্যাঁ। তখন তোমার বাবা আমাকে ঘর থেকে বের হতে বললেন। আমি হতবাক হলাম। এত বছরের জমিয়ে রাখা ভালোবাসা মুহূর্তেই শেষ হয়ে যাবে। একটা দুশ্চিন্তা আর মন খারাপ নিয়ে বাহিরে দাঁড়িয়ে রইলাম। ঘন্টাখানেক পরে স্যার হাসি মুখে বের হলো। স্যার আমার কাঁধে হাত রেখে বলল, আজকে সবচেয়ে খুশির দিন আমার বেটা। চল তোর বিয়ের বাজার করব। সব আয়োজন আমি নিজেই করব। সেদিন চোখ থেকে আমার অজরে পানি ঝরছিল। স্যার নিজে দায়িত্ব নিয়ে বিয়েটা দিল। এই সব ছিল আমাদের অতীতের কথা। আমি সব সময় সৃষ্টিকর্তাকে বলতাম, আমার থেকে তোমাকে যেন কখনো কেড়ে না নেয়। তুমি জানো আজকে আমাদের বিয়ের 7 বছর পূর্ণ হলো। অনেক সাধনা করে পাওয়া তোমাকে আমি হারাতে চাই না। আর তুমি বলছো তুমি মারা গেলে আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করতাম। আমি কখনো এমন কথা ভাবতেও চাই না। আমার শুধু তোমাকেই দরকার। তুমি মারা যাবে কেন? মারা গেলে দুইজন একসাথেই মারা যাব। তুমি মারা যাওয়ার কথা আর কখনোই বলবে না আমাকে। তোমার ক্যান্সার হয়েছে এই কথা তোমাকে যেন না শোনায়, এটা ডাক্তার বলে দিয়েছিল। তুমি কষ্ট পাবে তাই। কিন্তু আমাদের 5 বছরের আদরের ছেলে শিয়া ক্যান্সার কি সেটা তো আর সে বোঝে না। তোমাকে বলে দিছে, কিন্তু ডাক্তার বলেছে তুমি অনেক দিন বাঁচবে। তোমার কিছুই হবে না, তুমি মোটেও টেনশন করিও না। সুখে দুঃখে দুজন একসাথেই ছিলাম আর একসাথেই থাকবো। সৃষ্টিকর্তা হয়তো তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, হয়তো তাই তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়। তুমি মাফ করে দিও, তোমার অনেক ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। স্বামীর এমন আবেগময় কথা অর্ধেকও শুনতে পারেনি স্ত্রী, কারণ স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে। স্বামী বুঝতে পারেনি। স্বামী যখন বুঝতে পারে স্ত্রী মারা গিয়েছে তখন স্বামীও সুইসাইড করে আর চিঠিতে লিখে যায়, অনেক সাধনা করে পেয়েছিলাম আমি তাকে ছাড়া কিভাবে বাঁচবো। আমি তার মৃত্যুর বিরহ সইতে পারিনি। আমিও ওর সাথে চলে গেলাম। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের পাশাপাশি কবরে দাফন দিও। সবশেষে বলবো ওই স্ত্রীরা কতটাই ভাগ্যবান ছিল। আসলেও জানি না এটা কি গল্প না বাস্তবেও এমন হয়েছিল। কোন নারী বাস্তবে যদি এমন পুরুষের ভালোবাসা পায় তবে তার জীবন সার্থক হবে, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ। যখন এই গল্পটা বলি তখন নিজের চোখ দিয়ে অজান্তেই পানি ঝরছিল। এমনও ভালোবাসা যায়? স্ত্রী ছাড়া তার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, তাই সে স্ত্রীর সাথে চলে যায়।
এই গল্পটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।